নমস্কার বন্ধুরা, মিস্টার মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকের রেসিপি বাঙালির খুব প্রিয় শীতের দিনে পুলি রেসিপি। তো আজকের রেসিপি হচ্ছে দুধ পুলি। চলো দেখে নিই একদম সহজ উপায়ে কম উপকরণে আজকের রেসিপি। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না কেমন লেগেছে আজকের রেসিপিটা। আর যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না। আজকের রেসিপি দুধ পুলি। রেসিপিটা বানানোর জন্য আমরা এখানে চালের গুঁড়ি নিয়েছি 1 কাপ পরিমাণে, আর আমি এখানে জলটা গরমে বসিয়ে দিয়েছি। চালের গুঁড়িটাকে জলের মধ্যে দিয়ে আমি কিন্তু এটাকে ভালো করে মিক্সড করে নেব আর খুব ভালোভাবে একটা ডো বানিয়ে নেব। এইভাবে কিন্তু আমরা চালের গুঁড়িটা দেওয়ার পরে এটাকে ভালোভাবে মিক্সড করে খুব ভালো একটা ডো বানিয়ে নেব। আর অবশ্যই জলটা একটু উষ্ণ গরম করে তারপরেই কিন্তু চালের গুঁড়িটা মিক্সড করবেন, তা না হলে কিন্তু জল ঠান্ডা থাকলে এটা কিন্তু শক্ত হয়ে যাবে। তো আমরা ভালোভাবে চালের গুঁড়িটাকে মিশিয়ে দিলাম, আর মিশিয়ে দেওয়ার পরে দেখুন অনেকটা নরম হয়ে গেছে। এরপরে কিন্তু আমরা এটাকে নামিয়ে দেব। আমরা একটা স্মুথ একটা খুব ভালো মিডিয়াম একটা ডো তৈরি করে নিয়েছি। এটাকে একটা বোল সেটের মধ্যে আমরা কিন্তু নামিয়ে নিচ্ছি। আর এখানে আমি চালের গুঁড়িটা ভালোভাবে মেশানোর সময় সামান্য পরিমাণে একটু লবণ এর মধ্যে দিয়ে দিয়েছি। আমরা দেখুন চালের গুঁড়িটা কিন্তু এইভাবে কিন্তু খুব নরম হয়েছে আর খুব ভালো সফট হয়েছে। আমরা এইভাবে চালের গুঁড়ি অল্প অল্প করে লেচি করে নিয়ে আমরা কিন্তু পুলিগুলোকে বানাবো। আমরা এইভাবে হাতের মধ্যে এগুলোকে গোল করে নিচ্ছি আর নিয়ে এখানে একটা বাটির মতো শেপে আমি তৈরি করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিন্তু শেপ দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর এখানে আমি নিয়েছি নারকেল কোড়া। নারকেল কোড়াটাকে আমি দিয়ে এর মধ্যে আমি কিন্তু পুলির আকারে এটাকে গড়ে নিচ্ছি। দেখুন আমি নারকেল কোড়াটা মাঝখানে দিয়েছি আর দু সাইড থেকে এরকমভাবে প্রেস করে আমি কিন্তু পুলির আকারে এটা তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু পুলি বানাতে পারেন। আমরা এইভাবে কিন্তু এটাকে বানিয়ে নিচ্ছি। আর আমরা 3-4 রকমের আমরা এখানে শেপ দিয়েছি, তো সেটাকে আমরা দেখিয়ে দিচ্ছি। দেখুন এই রকম একটা আমি গড়ে নিয়েছি। আর এরপরে আমি পরপর যে আর বাদবাকি যেগুলো ছিল সেগুলো কিন্তু প্রত্যেকটা তৈরি করে নিয়েছি। দেখুন আমরা একটু অন্য রকম শেপেও কিন্তু এটাকে বানিয়েছি। আর এইভাবে প্রত্যেকটা বানিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু এরপরে চলে যাব যে আসল রেসিপিতে। আর আপনারা কিন্তু এইভাবে প্রত্যেকটা বানিয়ে নিয়ে এটাকে কিন্তু একটা পাতলা কাপড় দিয়ে কিন্তু ভিজা কাপড় দিয়ে ঢাকা দিতে পারেন, তাতেও পুলিগুলো খুব ভালো থাকবে, শক্ত হবে না। আমরা এখানে দুধটাকে জাল দিয়ে নিয়ে কিন্তু এর মধ্যে ভালো করে মিক্সড করছি, দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। একটু ক্ষীর তৈরি করব আমরা, যেহেতু এখানে আমরা বানাচ্ছি দুধ পুলি বা ক্ষীর পুলি। তো আমরা দুধটাকে কিন্তু খুব ভালো করে জাল দেব। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়ে ভালো করে দুধটাকে জাল দিচ্ছি যাতে একটু ঘন হয়। দুধটাকে কিন্তু আমরা এখানে জাল দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি দুধের পরিমাণটা নিয়েছি, এখানে রয়েছে 1 লিটার মতো দুধ রয়েছে। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গুড়। এখানে আমি যে নলেন গুড়ের যে পাটালিগুলো সেইগুলো কিন্তু আমি এখানে ব্যবহার করছি, সেগুলো একটু ভেঙে ভেঙে কিন্তু আমি দুধের মধ্যে দিয়েছি, তাতে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসবে আর খুব সুন্দর কিন্তু একটা গুড়ের গন্ধ বার হবে। এরপরে আমি এটাকে খুব ভালো করে জাল দিয়ে নিয়ে একটা একটু দুধটাকে ঘন করে নেব। তারপরে কিন্তু আমরা পুলিগুলোকে দিয়ে দেব। পুলিগুলো কিন্তু আমরা আগে সেদ্ধ করে নিইনি, আমরা এর মধ্যে দিয়েই কিন্তু পুলিগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ঘিটা দিলে টেস্টটা আরও ভালো আসবে, তাই ঘিটাকে এখানে আমরা ইউজ করলাম 1 টেবিল চামচ মতো
ঘিটাকে দেওয়ার পরে আবারও খুব ঘিটার সাথে ভালোভাবে আমরা মিক্সড করে দেব। ঘিটা দিয়ে ভালোভাবে আমরা নাড়িয়ে দিচ্ছি। দেখুন দুধটার কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসছে, আর দুধটা দিয়ে কিন্তু খুব ভালো একটা গন্ধ বার হয়েছে। দুধটাকে জাল দিয়ে আমরা ভালোভাবে ঘন করে নিয়েছি, আর দেখুন দুধটা কিন্তু অনেকটাই কমে গেছে। এরপরে আমরা যে পুলিগুলো ছিল সেই পুলিগুলোকে কিন্তু এর মধ্যে দেব। আর পুলিগুলো কিন্তু আমরা একটা পাতলা সুতি কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমরা পুলিগুলোকে কিন্তু এবার এর মধ্যে দিয়ে দেব। আর পুলিগুলো আমরা অনেক একটু অন্যরকম শেপ দিয়ে নিয়েছি, নানা রকম শেপ দিয়েছি, 3-4 রকম। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। এরপরে আমি পুলিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে দিয়ে খুব ভালো করে আমরা এটাকে ফুটিয়ে নেব। আর পুলিগুলো একটু সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। পুলিগুলোকে দেওয়ার পরে আমরা খুব ভালোভাবে এটাকে জাল দিয়ে নেব আরও কিছুক্ষণ। আমরা সমস্ত পুলিগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর দেওয়ার পরে আমরা কিন্তু আঁচটাকে মিডিয়ামে রেখে দিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু পুলিগুলো একদম হয়ে এসছে, আর দুধটা অনেকটা ঘন হয়ে এসছে, আর একদম সেদ্ধ হয়ে গেছে পুলিগুলো। খুব ভালোভাবে আমরা এটাকে ফুটিয়ে নিয়েছি। দুধটা কিন্তু হবে একদম ক্ষীরের মতো, একদম ঘন, তাই সেইভাবেই কিন্তু দুধটাকে এখানে জাল দেবেন। দুধের কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা কাজু বাদাম। আপনারা চাইলে কাজু কিশমিশ দিতে পারেন, আমি এখানে কাজু বাদাম ব্যবহার করলাম। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে আবার একটু নাড়িয়ে দিচ্ছি। খুব ভালো করে আমরা এটাকে নাড়িয়ে দেওয়ার পরে দেখুন এটা কিন্তু আমরা রেডি হয়ে গেছে। এরপরে আমরা এটাকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রাখবো। আর এটা একদম আমরা রেডি করে নিয়েছি। এরপরে আমরা পুলিগুলোকে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আমরা একটা বোল সেট নিয়ে এর মধ্যে সমস্ত পুলিগুলোকে কিন্তু আমরা রেখে দিচ্ছি। আর এরপরে দেখুন পুলিগুলো যেমন নরম হয়েছে, আর খুব সুন্দর কিন্তু এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমরা সমস্ত পুলিগুলোকে এর মধ্যে নামিয়ে নিয়েছি, আর এর মধ্যে দেখুন ক্ষীরটা কিন্তু খুব ঘন হয়েছে, এইরকম কিন্তু ক্ষীরটা লাগবে। আর এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা পুলি নামিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। আর আমি একটা পুলি তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমরা ক্ষীরটাকে এর মধ্যে একটু দিয়ে দিয়েছি, আর মাঝখান থেকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে, আর ভেতরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এটা যেমন খেতে সুস্বাদু, আর বানাতে কিন্তু খুবই সহজ। এইভাবে বানালে কিন্তু পুলি কিন্তু একদম নরম হবে, আর খুবই কিন্তু ভালো হবে। আমরা দেখুন পুলিগুলোকে একদম রেডি করে নিয়েছি। আর ড্রাই ফ্রুটসটা আপনারা যে কোনো আপনাদের পছন্দ মতো কাজু, আমন্ড বা পেস্তা এটা ব্যবহার করতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন, সম্পূর্ণ অপশনাল। আমরা এখানে পুরোটা রেডি করে নিলাম। তাহলে শীতের দিনে খুব তাড়াতাড়ি কিন্তু বানিয়ে ফেলুন এরকম সুন্দর ক্ষীর পুলি বা দুধ পুলি। তাহলে আমাদের রেডি হয়ে গেছে আজকের খুব চটজলদি রেসিপি। বাড়িতে সহজ উপকরণে একদম বানিয়ে ফেলুন এইরকম সুন্দর অসাধারণ রেসিপি, দুধ পুলির রেসিপি। আর আশা করছি খুবই ভালো লেগেছে আজকের রেসিপিটা। যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না যে কেমন লাগলো। আর অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানিও যে কেমন লেগেছে। যারা নতুন বন্ধু আছো এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো আজকের মতো রেসিপি পর্যন্তই, আবারও ফিরে আসবো তোমাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে।